হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। আজকে তোমাদের জেনপাস ইউজি সংক্রান্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে এসেছি। কিভাবে তোমরা স্ট্র্যাটেজি মেনটেন করবে এই কটা দিন, হাতে মাত্র আর 15 থেকে 20টা দিন, সেই কটা দিন তার মধ্যে আবার পুজো পড়ে গেছে। তো এই পুজোর সময় তো আমাদের একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এতে একটু টাইম ওয়েস্ট হয়েই যায়। তারপরেও যেটুকু টাইম পাচ্ছি সেটুকু টাইমের মধ্যে আমরা কিভাবে কি স্ট্র্যাটেজি মেনটেন করব, করে এই এক্সামটার জন্য প্রিপারেশন নেব, আজকে সেটাই বলতে এসেছি। আর এই কত বছর ধরে, বিগত কয়েক বছর ধরে আমরা কি করছি না, 17 থেকে 24 সাল পর্যন্ত এই যে কয়েক বছর ধরে কোন প্যাটার্নে বা কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসছে, কম প্রশ্ন এসছে, সেই জিনিসটা নিয়েই আজকে তোমাদের সামনে আমার এই ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের কোন চ্যাপ্টারটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, কোনটাকে কম, সেটাই আজকে দেখে নেব। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি প্রথমেই যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো এই যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একদম বলা যায় যে আমাদের একটা বেসিক অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, যেটা দিয়ে কিনা আমরা মেনলি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ঢুকি। ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে বেসিক জায়গাটা থেকে আমাদের 26টা মার্কস এসছে। এই কয়েক বছরে আমাদের 26টা মার্কস এসছে। তার মানে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, মানে স্টার দিয়ে দিয়ে শেষ হবে না, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো অবশ্যই এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্ব দাও। দেখো কোনো বছর মিস নেই, শুধু 18 সালে একবার কোনো প্রশ্ন আসেনি, বাদ বাকি প্রত্যেকটা বছর জুড়ে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এইভাবে এসছে। ক্যাটাগরি 1-এ দেখো 24 সালে দুটো, 2023-এ ক্যাটাগরি 1-এ এসছে 4টে প্রশ্ন, ক্যাটাগরি 2-তে এসছে একটা। আমি 2 কেন লিখেছি, কারণ একটা কোশ্চেন ক্যারি করে 2 মার্কস, তো আমি মার্কস গুলোকে লিখেছি। টোটাল 20 মার্কস এসছে, 26টা মার্কস এসছে, 26টা কোশ্চেন না, 26 মার্কস টোটাল এই চ্যাপ্টারটা থেকে এসছে এত কয়েক বছরে। নেক্সট হচ্ছে আমাদের দেখো 2022-তে এসছে ক্যাটাগরি 1 থেকে 4টে প্রশ্ন, মানে 4 মার্কস, আর ক্যাটাগরি 2 থেকে 3টে প্রশ্ন, তাই জন্য 6 মার্কস। 21 থেকে 2017 পর্যন্ত, ঠিক আছে, 21 থেকে 17 পর্যন্ত এই বছরগুলোতে কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর এই প্যাটার্ন ছিল না। 22 থেকে স্টার্ট হয়েছে, এই প্যাটার্নটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, 22, 23, 24, 3 বছর ধরে এই প্যাটার্ন মেনটেন হচ্ছে। এবারেও কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 বেসিসেই কিন্তু এক্সাম হবে বা এক্সামের কোশ্চেন পেপার হবে। ওকে, তো এই হয়ে গেল আমাদের জিওসি। নেক্সট আমরা যদি বলি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। 10টা প্রশ্ন এসছে এখান থেকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 উভয়তেই কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকোহল, ফেনল যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটাও একটা কিসের চ্যাপ্টার না, আমাদের অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। তো অর্গানিক কেমিস্ট্রি চলছে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার যেখান থেকেও কিনা টোটাল 11খানা প্রশ্ন এসছে। বোঝা যাচ্ছে? তাহলে অ্যালকোহল, ফেনল, ইথারের যে কনভার্সন গুলো আছে, নাইট্রোফেনল থেকে অ্যানিলিন তৈরি করা, এই যে রিয়েজেন্টস দিয়ে দিয়ে কোন রিয়েজেন্ট ইউজ হবে না হবে, এই যে প্রশ্নগুলো, এরকম প্রশ্ন কিন্তু আসবে। দেখে নাও এখানে কিভাবে। নেক্সট হচ্ছে এখানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে, এই হয়ে গেল আমাদের হচ্ছে চ্যাপ্টার্স অফ অর্গানিক কেমিস্ট্রি, যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে। নেক্সট আরো আছে হচ্ছে হাইড্রোকার্বন, হ্যালো অ্যালকেনস, হ্যালোএরিনস, এই চ্যাপ্টারগুলো। প্রত্যেকটা চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলোকে আমি স্টার করে দিয়েছি। নেক্সট হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যার মধ্যে আমরা মূল কনসেপ্ট এইগুলো পাই, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এই ব্যাপারগুলো পাই, সেইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে এই চ্যাপ্টারটাকেও আমি স্টার মার্ক দেব। এসছে 6টা প্রশ্ন এতগুলো বছরে, কিন্তু তাও স্টার মার্ক দিচ্ছি। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা না করলে আমরা অনেক কেমিক্যাল ক্যালকুলেশনই করতে পারবো না, ঠিক আছে, অনেক কেমিক্যাল ক্যালকুলেশনই করতে পারবো না, সেই জন্য এটাকে স্টার মার্ক দিয়েই আমরা এগোবো। নেক্সট যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট,
ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে থেকে, সেটা হচ্ছে কেমিক্যাল অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, মানে রাসায়নিক এবং আয়নীয় সাম্যাবস্থা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। দেখো টোটাল 18খানা প্রশ্ন এসছে এখান থেকে, ঠিক আছে? প্রত্যেক বছর, শুধুমাত্র 22 ছাড়া প্রত্যেক কটা বছরে ভালো ভালো স্কোর কিন্তু এসছে এখান থেকে। এটাতে একটা এসছে 2024-এ, বাদ বাকি আমাদের 2023-এ দুটো প্রশ্ন এসছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2, 21, তারপরে তোমার 19, 18, 17, প্রত্যেকটা বছর অনেক অনেক প্রশ্ন এসছে। ওকে, প্রত্যেকটা বছর অনেক অনেক প্রশ্ন এসছে। তো একদম কিন্তু এই চ্যাপ্টারগুলোকে একদম নোট ডাউন করে রাখো, যাতে এই চ্যাপ্টারগুলো থেকে যেন কোনো কোয়ারি আসলে বা কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে তোমরা ঠিক করে নিতে পারো, যাতে অ্যানালিসিস করে বার করে নিতে পারো কোথায় ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে রেকটিফাই করতে পারো। কারণ এই চ্যাপ্টারগুলো ছুটে গেলে কিন্তু পরীক্ষার হলে বিশাল চাপ হয়ে যাবে। নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে আমাদের সলিউশন চ্যাপ্টার। সলিউশন চ্যাপ্টার বা দ্রবণ, এখান থেকে নিউমেরিক্যালসই বেশি আসে, ঠিক আছে? সলিউশন চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল বেশি আসে। সলিউশনের যে সমস্ত তোমার সলিউবিলিটি কোএফিসিয়েন্ট দিয়ে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এরকম প্রচুর আছে। তো প্রত্যেকটা বছরেই এসছে, শুধু 23 আর 22-এ আসেনি, 17-এ আসেনি, বাদ বাকি প্রত্যেকটা বছরে এসছে। সারফেস কেমিস্ট্রি থেকেও 6খানা মার্কস এসছে, ঠিক আছে? প্রত্যেক বছরেই দেখো এসছে, খালি 21, 19, 17, মানে যে বছরগুলো মানে আমাদের একদম বলা যায় যখন থেকে আমাদের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এসছে, তখন থেকে কিন্তু প্রত্যেক বছর রিপিট হয়েছে সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে? সলিউশন থেকেও তোমার কি হচ্ছে 24 সালে এসছে, আবার 21 সালে এসছিল। তো সলিউশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটা। ওকে, নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এটা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একদম ভিভিআইপি দিয়ে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিনা 8টা প্রশ্ন নিয়ে এসছে। 8টা প্রশ্ন, প্রত্যেকটা বছরে প্রশ্ন, খালি 17-18 প্রথমের দিকে আসতো না, বাট এখন কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে ভালো ভালো বাঘা ভাগা প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেই জন্য এইটাকে একেবারেই বাদ দেওয়া চলবে না। নেক্সট হচ্ছে লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। দেখো এর আগের বছরে আসেনি, 22-21-এ আসেনি, 23-এ একটা হুট করে দিয়ে দিয়েছিল। তো এই বছর আসার আবার চান্স আছে লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট থেকে। কেমিক্যাল বন্ডিং থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু আসে। কেমিক্যাল বন্ডিং থেকে যেহেতু এখানে আমরা মলিকিউলার অরবিটাল থিওরি, অ্যান্টি বন্ডিং, বন্ড অর্ডার, এই ব্যাপারগুলো পাই, তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্সও মোটামুটি একটু প্রেফারেন্স রেখো, মানে খুব বেশি বিশাল কিছু পড়তে হবে, ডেপথে গিয়ে পড়তে হবে অনেক কিছু না। কেমিক্যাল কাইনেটিক্স মোটামুটি একটু জানা থাকলে এনাফ। নেক্সট বায়োমলিকিউলস থেকে 4টে মার্কস এসছে। বায়োমলিকিউলস কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রির মধ্যেই পড়ে, কিন্তু এমন কিছু হাইফাই কোশ্চেন মানে মার্কস এখান থেকে ক্যারি হয় না। হ্যাঁ, তুমি বায়োমলিকিউলসের মধ্যে একটু প্রোটিন সম্পর্কে, একটু অ্যামিনো অ্যাসিড সম্পর্কে, একটু কার্বোহাইড্রেট সম্পর্কে, একটু ফ্যাট সম্পর্কে, শর্করা সম্পর্কে একটু জেনে রাখতে পারো, দ্যাটস অল। মানে বেসিক্যালি এটা তো একটা বায়োকেমিস্ট্রির চ্যাপ্টার, বা বায়োলজিটাই বেশি এটাকে ধরা হয়। তো বায়োলজিতে এই সব থেকে প্রশ্ন আসে, কেমিস্ট্রিটা ঠিক ধরা হয় না এখানে, মানে আমাদের 11-12 ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পি ব্লক এলিমেন্ট। আমি বলে রাখি, পি ব্লক এলিমেন্ট এর গ্রুপ কোন গ্রুপ না 15th গ্রুপ। পি ব্লক এলিমেন্ট তো আমাদের অনেক কিছু আছে, 13, 14, 15, 16, 17, 18 এতগুলো গ্রুপ আছে পি ব্লক এলিমেন্টের মধ্যে, কিন্তু গ্রুপ নাম্বার 15 ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? গ্রুপ নাম্বার 15 থেকে আমাদের এই 2023-এ প্রশ্ন এসেছিল দুটোই, 2022-এ প্রশ্ন এসেছিল। তো আমাদের গ্রুপ নাম্বার 15টা খুব ইম্পর্টেন্ট। গ্রুপ নাম্বার 15 থেকেই মেনলি প্রশ্নটা হয় পি ব্লক এলিমেন্টে। ডিএফ ব্লক মিলিয়ে 4টে প্রশ্ন এসেছিল। ডিএফ মোটামুটি পড়ো, পি ব্লকের 15-র মতো পড়তে হবে না, বাট মোটামুটি জেনে রাখো কি আছে ওদের মধ্যে, কি আছে না আছে। এফ ব্লকের মধ্যে ল্যান্থানাইড, অ্যাক্টানাইডের ব্যাপারটা একটু জেনে রাখো, ওরা যে রেডিও অ্যাক্টিভ, এই ব্যাপারগুলো জেনে রাখো, ব্যাস তাহলেই হবে। নেক্সট এবার আমি চলে আসি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে 6টা প্রশ্ন এসছে। তো দেখো এই 22-23-এ আসেনি, তার আগে 17-তে আসেনি, 18, 19, 21, আবার 24 সালে আসা শুরু হয়েছে, আবার ক্যাটাগরি 2-তেও ঢুকিয়েছে। তার মানে এটাকে একটু ইম্পর্টেন্স দিয়ে দাও,
কারণ এই বছরেও প্রশ্ন হতে পারে, কারণ যদি আমরা এই ট্রেন্ডটাকে ফলো করি তাহলে আমাদের 18, 19, 21 আবার 22, 23 বাদ দিয়ে 24, 25, 26-এ হয়তো প্রশ্ন আসতে পারে। তাহলে থার্মোডাইনামিক্সে একটা ট্রেন্ড ফলো হচ্ছে, তো সেটাকে মেনটেন করো। দেখো পিরিয়ডিক টেবিল যে চ্যাপ্টারটা বা পিরিয়ডিসিটি, এই চ্যাপ্টার থেকে বাঘা বাঘা প্রশ্ন দেওয়া যেতে পারে, বাট আসতো না এতদিন পরীক্ষায়, কিন্তু এবার আবার দেওয়া শুরু করেছে বোর্ড। দেখো দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, একটা ক্যাটাগরি 1-এ, একটা ক্যাটাগরি 2-তে। আর আগে এসছিল কোথায়, 19 আর 21-এ এসছিল। তাহলে পিরিয়ডিসিটি চ্যাপ্টারটা আমরা এমনিও বাদ দিতে পারি না, অমনিও বাদ দিতে পারি না, আর এখন তো প্রশ্ন আসছে, তাই জন্য আরো ভালো করে পড়বো। ওকে, নেক্সট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এই চ্যাপ্টার তো আমরা বাদ দেওয়া মানে পুরো কেমিস্ট্রি বাদ দিয়ে দেওয়া। কেমিস্ট্রি প্রথমেই আমি এই চ্যাপ্টারটাই পড়াই, যারা আমার মানে ব্যাচে আছো বা যারা আমার ইউটিউবে ক্লাস করো সবাইকে বলছি, সবাই জানো তোমরা যে আমি অ্যাটমিক স্ট্রাকচার ছেড়ে দিয়ে অন্য কোনো চ্যাপ্টারে যাই না, অ্যাটমিক স্ট্রাকচার আগে পড়াই, তারপরে আমি অন্য কোনো চ্যাপ্টারে যাই। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে তো ছাড়া চলবেই না, এটা একদম স্টার মার্ক দিয়ে রাখো। এই চ্যাপ্টারটা আমাদের প্রশ্ন না আসলেও পড়তে হবে, পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা প্রশ্ন না আসলেও পড়তে হবে, কিছু করার নেই আমাদের। এইগুলো আমরা যদি না করি, আমরা কেমিস্ট্রির কনসেপ্টই অর্ধেক জানবো না, দিয়ে আমরা সব মুখস্থ করতে হবে। তো মুখস্থ কেন করব? ওকে, নেক্সট হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এটা মুখস্থরই চ্যাপ্টার, মানে কয়েকটা জিনিস খালি হাতে গোনা একটু বুঝে নাও, একটু দেখে নাও, একটু মুখস্থ জিকের মতো মুখস্থ করে নাও, ব্যাস, এটা জিকে চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন এসেছিল, তোমাদের যদি মনে হয় চ্যাপ্টারটা বাদ দিয়ে চলে যাবে, যেতে পারো। আর যদি মনে হয় যে একটুখানি সিস্টেমেটিক ওয়েতে একটু ছকটক বানিয়ে একটুখানি মনে রাখার মতো পড়ে যাব, তাহলে পড়ে যেতে পারো। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 3টে প্রশ্ন এসছে। ইলেকট্রোকেমিস্ট্রিও খুব বেশি ইম্পর্টেন্স হাইফাই কিছু দেওয়ার দরকার নেই, বাট একেবারে ছেড়ে যেও না, একটু পড়ে যাও, একটু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সম্পর্কে, বা বলা যায় যে একটু বলা ভালো ক্যাথোড অ্যানোড সম্পর্কে একটু মানে কনসেপ্ট রাখা। আরেকটা চ্যাপ্টার আছে রেডক্স। ঠিক আছে, রেডক্স থেকে খুব বেশি প্রশ্ন আসে না বলে আমি কিছু লিখিনি, বাট রেডক্সটার একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে যাও, কারণ অনেক প্রশ্নের মধ্যেই রেডক্সের প্রশ্ন লুকিয়ে থাকে। যেমন রিডাকশনে ইলেকট্রন গ্রহণ হয় না, বর্জন হয়, অক্সিডেশন বা জারণে ইলেকট্রন গ্রহণ হয় না, বর্জন হয়, এই ব্যাপারগুলোই অনেকের ক্লিয়ার না। তারপর রিডিউসিং এজেন্ট আর রিডিউসিং ব্যাপারটা কি সেম? অক্সিডাইজিং এজেন্ট আর অক্সিডেশন কি সেম? না, রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে অন্য কাউকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমি সমস্ত ক্লাসে করাই, সে ব্যাচ হোক, সে ইউটিউব হোক, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে ক্লিয়ার করাই। তো যারা যারা আমার ক্লাস করতে চাইছো তাদের জন্য একটাই কথা বলবো, আমাদের যে এই যে চ্যানেল, এই চ্যানেলের সঙ্গে তোমাদের একটু পরিচিত করিয়ে, তোমরা হতেই পারো নতুন, আজকে চ্যানেলটাকে দেখছো, ভিজিট করেছো, এই ভিডিওটাতে প্রথম এসছো, তোমাদের জন্য বলে দিই যে ফার্স্টেই এই চ্যানেলটার পাশেই দেখো একটা সাবস্ক্রিপশন বাটন আছে, সাবস্ক্রাইব আছে, সেটাকে ক্লিক করে নাও। কেন তোমাদেরকে ক্লিক করতে বলছি? তার প্রযোজ্য মানে তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে তোমরা ভিডিও সেকশনে যেই যাবে, এএনএম জিএনএম মানে ভিডিও মানে তোমাদের এক্সাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তোমাদের এই বছর জেনারেল নলেজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তোমাদের ম্যাথামেটিক্সের কোন কোন চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন আসতে পারে, তোমাদের আরো যদি বলি যে এএনএম জিএনএম এর দেখো আমি করে দিয়েছিলাম, এটা অবশ্য এখন আর চলছে না, মানে এটা তো শেষ হয়ে গেছে, আমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপের আমি পুরো একদম প্রসেস দেখিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, মক টেস্ট কোথা থেকে পাচ্ছ, কিভাবে দেবে মক টেস্ট, নিজেকে প্রিপেয়ার করার জন্য সমস্ত কিছুর উপরে ভিডিও বানানো আছে। আর তার সাথে সাথে শুধু এই ভিডিওস নয়, দেখো এএনএম জিএনএম এর ক্লাস চলে আমাদের। এএনএম জিএনএম এর এখন আনলক নার্সিং সিরিজ চলছে আমাদের, এএনএম জিএনএম এর এটা ফিজিক্স ক্লাস, এদিকে দেখো এএনএম জিএনএম এর এটা কেমিস্ট্রি ক্লাস, এদিকে দেখো এএনএম জিএনএম এর একটা মহাম্যারাথন স্যার নিয়েছেন শুভাশিস স্যার ফিজিওলজির ওপর। ঠিক আছে, ম্যাথের ক্লাস চলে, রিজনিং এর ক্লাস চলে, সমস্ত কিছুর ক্লাস কিন্তু তোমরা একটা মাত্র চ্যানেলে পেয়ে যাবে। তো একটা মাত্র চ্যানেলে যদি তোমরা এক্সাম রিলেটেড খবর প্লাস ক্লাস রিলেটেড খবর প্লাস ছোট ছোট ট্রিক্সের ওপর শর্টস, তোমরা অনেক রকম ইনোভেটিভ শর্টস তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, অনেক রকম তোমরা ইনোভেটিভ শর্টস এখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই যে হাঁচলে বা কাশলে মুখে কফ চলে আসা কেন আসে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু দেখেছো, কত শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমাদের এখানে ক্লাস হয়। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমরা কি করতে পারবে, বলতে পারবে, এমনকি আমাদের সমস্ত কিছু।
ঠিক আছে, দেখো কিভাবে আমরা ভিটামিন সম্পর্কে মনে রাখবো, সব কিছু নিয়ে কিন্তু আমাদের শর্টসও আপলোড হয়। তো এরকম একটা চ্যানেল থাকতে অন্য কোথাও কেন? এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, ফার্দার ভিডিওজের জন্য, ফার্দার ইনফরমেশনের জন্য, ফার্দার ক্লাসেসের জন্য। আর অবশ্যই যদি মনে করো যে ম্যাম এই কদিনের জন্য আমরা যদি একটু প্রিপারেশন নিতে চাই, জেনপাস এক্সামটাকে আরো ভালো করে দিতে চাই, তাহলে অবশ্যই বলবো আমাদের সুশ্রু 3.0 ব্যাচ আছে। এই ব্যাচটার দাম প্রায় 1600 ছিল, কিন্তু শুধুমাত্র এই পুজো উপলক্ষে আর যেহেতু সামনেই এক্সাম, অনেকে ব্যাচ নিতে পারেনি বেশি দামের জন্য, যদিও অত বেশি দাম নয়, আমরাই বলে থাকি। আমরা এই দামে অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করি, মক টেস্ট দিই, ক্লাস দিই, রেকর্ডেড দিই, সমস্ত কিছু দিই। তো তাহলেও এইটা তোমরা এখন পেয়ে যাচ্ছ কত দামে? এটা তোমরা পেয়ে যাচ্ছ এখন 962 টাকায় মাত্র। এই ব্যাচটা তোমরা এখন মাত্র 962 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 962 টাকায় পেয়ে যাচ্ছ। আর কোন কোড ইউজ করলে তোমরা এই দামটায় পাবে ব্যাচটা? সেটা হচ্ছে ক্যাপিটালে Y983, Y983 কোডটা তোমরা যদি ইউজ করো এই জায়গাটাতে যেখানে মা হয়ে রয়েছে, সেখানে যদি তুমি ইউজ করো, তাহলে দেখবে 962 টাকায় তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের ক্লাস দেখার পর তোমাদের মনে হতে পারে যে ম্যাম এই ক্লাসের পিডিএফ গুলো কোথায় পাবো? তার জন্য বলে রাখি, এই ক্লাসের পিডিএফ পেতে হলে আমি পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তোমরা কিন্তু ওখানেই পিডিএফ, এমনকি ক্লাসের ক্লাস আসার আগে সমস্ত নোটিফিকেশন কিন্তু ওখানেই শেয়ার করে দেওয়া হয়। আর নিজে যদি ইউটিউবটাকেই সাবস্ক্রাইব করে রাখো, মানে চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে এমনি ভিডিওস চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরো কিছু কোয়ারি থাকলে জেনপাস নিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের ইচ অ্যান্ড এভরিওয়ানকে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করে যেও টেলিগ্রাম চ্যানেলে, ওখানেই সমস্ত পিডিএফ অ্যান্ড অল দেওয়া হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে বা ক্লাসে। তো চলে আসো সবাই, ক্লাসে জয়েন করে যাও আমাদের সাথে। তো ভালো করে পুজোও কাটাও, হ্যাপি পুজো সবাইকে, টাটা আজকের মতো।